হ্যালো সাকিব, এই ভিডিওটা তোমার জন্য করছি যাতে করে তুমি বুঝতে পারো যে কিভাবে আইডিএম সেট আপ দিতে হয়। বর্তমানে আমার আইডিএমটা আমি আনইনস্টল করছি, আমি নতুন একটা আইডিএম সেট আপ দিতে দিতেছি, যেটা লেটেস্ট আপডেট বর্তমানে। আমি মনে করি এটা তোমার অনেক হেল্পফুল হবে। ওকে, ফাইন। ফাইলটা যেখানে রাখছি আমি সেখান থেকে বাইর করে দেখাচ্ছি তোমাকে। internet download manager, okay, compress web, ওকে ফাইন। এখানে আমার যে তিনটা ইম্পর্টেন্ট ফাইল প্রয়োজন, সেই তিনটা ইম্পর্টেন্ট ফাইল আছে। সো আমি এখন এখান থেকে কিভাবে সেট আপ করে সেটা দেখাবো। ফার্স্ট আমি আইডিএম যে আছে সেটাকে আমি ইনস্টল করব। ইয়েস, এখন শুধু নেক্সট 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 দিয়ে ইনস্টল করা শেষ। ফিনিশ। ওকে ফাইন, আমাদের কাজ হয়ে গেছে, আইডিএম ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখো, এখানে ইনস্টল করার পরে যে চ্যাপ্টারটা আসে এখানে লেখা থাকে কিভাবে ক্রোমে কিভাবে আইডিএমটাকে অ্যাক্টিভেট করতে হয়, ঠিক আছে? সো তুমি ওখানে দেখতে পারবা নিয়মটা কিভাবে কি করতে হয়। প্রথমে তোমার 1 নাম্বার স্টেপে যাবা, এই যে কর্নারে যে 1 নাম্বার আছে, 1 নাম্বারটা দিবা, তারপরে হচ্ছে এই যে 2 নাম্বারে ক্লিক করবা, তারপরে হচ্ছে এই 3 নাম্বারে ক্লিক করবা, তারপরে হচ্ছে এই যে 5 নাম্বারে ক্লিক করবা, তারপরে এই যে 4 নাম্বার 5 নাম্বার, ঠিক আছে? ক্লিক করে দেন তুমি এই ইয়া থেকে এক্সিট হবা, সেটিংস থেকে এক্সিট হলে তাহলে তোমার ক্রোমে হলো তখন তোমার ইয়াটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আইডিএমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আইডিএম যখন ইনস্টল দাও তখনই দেখা দেয় গুগল ক্রোমে কিভাবে ইনস্টল করতে হয়। এখন যদি তোমার মনে হয় যে আমায় ভুলে যাইতে পারি, সো তুমি এটাকে তোমার ইয়াতে রাখবা, এই পেজে রাইখা, তুমি এটা রাইখা সাথে সাথে ক্রোমটা অন করে তারপরে এটা দেখে দেখে এটা কাজটা করবা, ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমার ক্রোমে কিভাবে সেট আপ দিতে হয় সেটা সলভ হয়ে যাবে। এইখানে অপশনে গিয়ে সেটিংসে গিয়ে কাজটা করতে হয়। আচ্ছা, আমি আমি তোমাকে দেখাই দিচ্ছি কাজটা কিভাবে করতে হয়। সাপোজ আমি এখন আইডিএম ইনস্টল করছি। সো আমি এখানে ক্লিক করলাম এই সেটিংসে, এই জায়গায় ক্লিক করে অপশন আর কি ওটা, ওখান থেকে সেটিংসে যাব। সেটিংস, এখন সেটিংস লোড হয়েছে। সেটিংস লোড হলে পরে আমরা এখান থেকে এই যে এক্সটেনশন, এটা হলো এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সব এক্সটেনশনগুলো শো করবে, যে 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 এক্সটেনশনগুলো বর্তমানে আছে। সো এখানে দেখো আমি অলরেডি এটা আগে থেকেই আমি অ্যালাউ করে রাখছি, অ্যালাউ, এনেবল, এনেবল এটা দিয়ে রাখছি। তোমার এটা যখন ক্লিক করবা তখন তোমার একটা ওয়ার্নিং এর মতো দেখাবে, তুমি ওকে দিবা, সমস্যা নাই, ওকে দিয়ে দিবা। দেন তোমার এই কাজ শেষ, আইডিএম এখানে ক্রোমে এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। ক্রস ক্রস, ওকে ফাইন, তোমার হয়ে গেছে, এখন আইডিএম এ অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি তোমাকে দেখাবো কি। ওকে, ফায়ারফক্সে দেখো, আইডিএমটা কেটে দিলে, ইয়াটা ক্রোমের সেটিংসটা কেটে দিলে আপনার তারপরে যেটা আসবে সেটা হলো তোমার কিভাবে মজিলাতে সেটিংস করতে হয়। মজিলায় অলরেডি অটোমেটিক সেটিং হয়ে যায়। সো মজিলা ইনস্টল থাকলে এখানে দেখা যাবে যে সাকসেসফুলি ইনস্টল, তুমি এটাকে ওকে দিয়ে দিবা, বাস তোমার ইয়া শেষ। আইডিএম ম্যানেজার হ্যাজ রেজিস্টার ফেক এটা দেখাচ্ছে এখানে, সমস্যা নেই, তুমি ওকে দিয়ে ক্রস করবা, ক্রস করে দিবা। ক্রস করে দিলে এখন তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে তুমি যাবা হচ্ছে ইয়াতে, আমি যেই তোমাকে এখন জিপ ফাইলটা যেটা পাঠাবো সেখানে যাবা, সেখানে গিয়ে দেখবো আইডিএম ইউনিভার্সাল ক্র্যাক এই ভার্সন 3, এটার মধ্যে ক্লিক করবা, ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করলে পরে দেখবা যে এখানে এটা অ্যাকসেপ্ট করবা। অ্যাকসেপ্ট করলে পরে এখন তুমি দেখবা যে তোমার এখানে তোমার লেটেস্ট যে ভার্সনটা সেটা ইনস্টল আছে কিনা সেটা দেখাবে।
এই সফটওয়্যারটা অনেক ভালো, এটাতে তুমি লেটেস্ট আপডেটগুলো সবসময় পাবা, লেটেস্ট আপডেটের জন্য ক্র্যাকটা পাবা। যেমন আমি যখন নাকি ইনস্টল করতে গেছি তখন আমার আগের আগের যে ভার্সনটা ছিল সেটা এখানে ইয়েলো হয়েছিল, কারণ হলো আমার ভার্সনটা তোমার ছিল না, ভার্সনটা তোমার নতুন ছিল না। পরে আমি এই ভার্সনটা ডাউনলোড করে তোমার জন্য রাখছি এবং আমার জন্য ডাউনলোড করছি, আর আমি এখন ইনস্টল করতেছি সেটা। তারপরে এই যে এখানে আপডেট থাকবে, যেগুলো এই ইয়েলোগুলো গ্রিন হলে পরে তুমি ইনস্টল করতে ক্র্যাকটা করতে পারবে। সো তুমি এখানে এখানে আপডেট দেখাবে, যে জায়গায় আপডেট লাগবে সেটা আপডেট দেখাবে। তো তুমি আমার এটা আপডেট দরকার, আমি এটা আপডেট দিয়ে দিলাম। এটা আপডেট হয়ে, এটা আপডেট ডাউনলোড করে নেবে, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে, সমস্যা নাই। ডাউনলোড শেষ। হ্যাঁ, ডাউনলোড শেষ হলে এটা অটোমেটিক চলে যাবে। তোমার এখন দেখো সব জায়গায় ওকে গ্রিন আসছে। সো তুমি এখন দিবা ক্র্যাকে, ক্লিক করলেই এটা এখন ক্র্যাক করা শুরু করে দেবে এবং সাকসেসফুলি ক্র্যাকড এটা লেখা উঠবে, আইডিএম হ্যাজ বিন সাকসেসফুলি ক্র্যাকড। এই তো তোমার এখন লেটেস্ট ভার্সনটা, তোমার আইডিএম লেটেস্ট ভার্সনটা তোমার ইনস্টল হয়ে গেল। রেজিস্ট্রেশনে দেখো, এই যে রেজিস্ট্রেশন নাই। আর ইনশাল্লাহ আর কখনো কোনো সমস্যা হবে না। আমি এভাবে ইউজ করতেছি এই পর্যন্ত। এই সফটওয়্যারটা অনেক কাজ করে এবং এটা অনেক ভালো কাজ করে, সমস্যা নেই। ঠিক আছে, আর প্রবলেম হলে তো আমি আসি। ফাইন, থ্যাংক ইউ।